জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছুই নেই। নিজের বাড়িটাও একসময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের আয়ু পুরায়। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো ওই যে বলেছিলাম গত ভিডিওতে, আপনাদের ভাইয়াকে বলেছি 50 কেজি আম একসাথে এনে বাচ্চাদেরকে শুধু শুধু বকাবকির কোনো কারণ হয় না। 5 কেজি 10 কেজি করে আম নিয়ে এসো, বাচ্চারা মজা করে খাবে। সেটা যখন শেষ হয়ে যাবে আবার নিয়ে এসো। আজকের ভিডিওতে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ঘর গুছাতে সবসময় আমার ভালো লাগে। তো সংসারে আমি কিভাবে সকালবেলা কাজগুলো শেষ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি রান্নার রুমের একটা কর্নার ডিপ ক্লিন করে একটু নতুন করে সাজাবো। পুরো ভিডিওটা দেখবেন। আমার বিশ্বাস ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু হলেও ভালো লাগবে। আমের দিনে আম খাবো না সেটা হয় না, আর আমটা একটু আমরা এভাবে বেশি পছন্দ করি। আর সেটা হচ্ছে আমটা এখানে চটকিয়ে নিয়েছি, তারপর পাউডার দুধটা মিশিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, যারা কখনো খাননি। আশা করি ভালো লাগবে। আমি আর আপনাদের ভাইয়া আম মাখা খেয়েছি, এখন নিয়ে আজকে নাস্তা দিব। তো পাশাপাশি আপনাদের ভাইয়ার জন্য একটা ডিম দিয়েছি, তবে একটা ডিম সেদ্ধ করার সময় ভিতরের অংশটা বের হয়েছে, আর সেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো যাই হোক, ডিমে একটু লবণ আর হালকা একটু জিরার গুঁড়া দিয়েছি। এখানে আমি গ্লাসের মধ্যে হরলিক্স, পাউডার দুধ আর চিনি নিয়ে নিয়েছি, সেটা গুলিয়ে নিয়াজকে খাইয়ে দেব। আমার অনেক আপুরা আমার ছেলেটার জন্য অনেক অনেক দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা এখন আগের থেকে ভালো আছে আর কন্টিনিউ মাদ্রাসায় যাচ্ছে। দোয়া করবেন আমার ছেলেটা যেন আল্লাহ হাফিজ হিসাবে কবুল করে। নিসাকে টিফিন দেওয়ার জন্য আমি গরু মাংসটা ছোট ছোট করে এখানে বিরিয়ানি রান্না করেছি। তো সেটার কিছু অংশ আপনাদের ভাইয়াকেও খেতে দিয়েছি। তা আপনাদের ভাইয়া সকালবেলা এইসব খাবার খেতে চায় না, তাই আমি মাত্র 2 চামচ খাবার দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি। তো যাই হোক, দিয়েছি সেটা দেখিয়েছি। তারপর কিন্তু বাবা ছেলে খেয়ে চলে গিয়েছে। আপনাদের ভাইয়া নিয়াজকে মানে মাদ্রাসায় ছেড়ে দিয়ে যাবে আর কি। তো এখন আমি আমার ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিব। তো শুধু ডাইনিংটা না, পুরা বাসাটাই গুছিয়ে নিব। একটা মেয়ে যে সংসারে কত কাজ করে সেটা কখনো উপলব্ধি করা যায় না। আমরা যারা ব্লগিং করি বা এই যে ভিডিও করে রাখি আর কি, সেটা মনোযোগ দিয়ে 10 মিনিট দেখবেন। আর যাদের আমি মনে করি ভাইয়ারা বাসায় খুব চিল্লাচিল্লি করে, তাদেরকে একটু দেখাবেন, তাহলে আসলে উপলব্ধি করতে পারে একটা মেয়ের কত কাজ থাকে। তারপরও দেখা যায় সব কাজগুলা কিন্তু আমরা ভিডিও করি না। ভিডিওর মানে ক্যামেরার বাহিরেও অনেক কাজ থাকে, যেটা আমরা চুপিসারে সেরে নেই। কেননা সব কিছু যদি ভিডিও করতে যাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এই তো ডাইনিংটা যেহেতু নাস্তা খাওয়া শেষ, তাই ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিন করতে হয়, আর প্রতিদিন যে একবার করি তা না। ডাইনিংটা যে আমি কতবার ক্লিন করি সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। প্রথমে একটা কমেন্টস পড়ে নিয়েছি আলামিন শিখা আইডি থেকে। আপু আমাকে জানিয়েছে আপু খুব অসুস্থ, মানে আপু প্রেগনেন্ট। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপুর জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন। আপু মনি, তোমার অনাগত সন্তান ভালো থাকুক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক, সেই দোয়া করি। রুমে আজকে অনেক কাজ ছিল, অনেক দিন ধরে ড্রয়িং রুমের এগুলা মানে একদম ডিপ ক্লিন করা হয় না। তো যতটুকু পারবো আজকে একটু ধুলাবালিটা ঝেড়ে নিব আর কি। আমার ঘরে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে, কিন্তু জিনটা নেই। জিনটা হয়তো মারা গিয়েছে,
তাই আমার সকল কাজের সমাধান আমাকেই করতে হয়। আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে আর আমি করি। আমার জিনটা আমার জন্য কিচ্ছুই করে না, শুধু শুধু প্রদীপটা রেখেছি আর কি। তো যাই হোক, দেখেন পুরো বাসাটা কিন্তু ক্লিন করে ফেলছি। তো আপনাদেরকে দেখিয়েছি ক্লিন করেছি, কিন্তু তারপরও একটা কাজ আছে, নিচে ঝাড়ু দিব, পাশাপাশি বাসাটা মুছবো। আর একটা কথা, আমার একজন প্রিয় আপু জানতে চেয়েছে তুমি বাসা কিভাবে মোছো। তা আমি কিন্তু বাসায় একদম ন্যাচারালভাবে যেটা হাত দিয়ে ন্যাকড়া দিয়ে মোছা হয় সেটাই মুছি আপু। আগে ঘর মোছার যে মোপগুলো থাকতো সেগুলো দিয়ে মুছতাম, সেটা আসলে আমার কাছে শান্তি মনে হয় না। আমার কাছে ঘরটা হাত দিয়ে মুছলেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, আমার একজন আপুর প্রশ্ন ছিল যে আপু তোমার এই অ্যাকোরিয়ামটা কত দিয়ে কিনেছ। হয়তো আপুই হবে, আপুর আইডির নাম হয়েছে শাহা আজিজুল হক আইডি থেকে। আপু আমাকে বলেছে আপু তোমার অ্যাকোরিয়ামের প্রাইস কত, আমি কিনবো, আমার ছেলে মেয়েরা কান্না করছে। তা আপু এই অ্যাকোরিয়ামটা আমি কিন্তু স্ট্যান্ড সহ কিনিনি, শুধু যে গ্লাসটা এবং উপরের ঢাকনাটা, পাশাপাশি একটা অক্সিজেন নিয়েছি আর একটা লাইট নিয়েছি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় 900-র মতো রেখেছে, এবং আমি অনেক দিন আগে কিনেছি, হয়তো দাম বাড়তে বা কমতে পারে। তো আশা করি আপু তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। তো যে আপুরা বিভিন্ন প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে আসলে আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু ড্রয়িং রুমের পুরো কাজ শেষ করে আমার বেডরুমে চলে এসেছি। আর মেয়েদের বেডরুমটা আমার তেমন গুছানো লাগে না, ওরাই গুছিয়ে নেয়। রেসিপি বাই নাহার কিচেন আইডি থেকে আপু আমাকে প্রশ্ন করেছে আপু তোমার ওভেনটা কত লিটার। তো আপু আমার ওভেনটা হয়েছে 30 লিটার। আশা করি তোমার প্রশ্নের জবাব পেয়েছ। তো মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এক নজরে আমার পুরো ঘরের কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিব। দেখিয়েছি এক ঝলক, কিন্তু এই গুছানোটা যে আমার কত সময় লেগেছে তা আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপর নুরুন্নাহার জোহরা আইডি থেকে আপু আমাকে প্রশ্ন করেছে আপু কিছু মনে করো না, তোমার ওভেনটার প্রাইস কত। তো আপু আমি গত ভিডিওতে কিন্তু আমার ওভেনটার প্রাইস আমি বলে দিয়েছি, হয়তো তুমি পুরো ভিডিওটা দেখোনি, তাই হ্যাঁ মানে দেখো নাই আর কি, বলতে পারো না। তো তারপর আপু বলে দিচ্ছি, এটার প্রাইস ছিল প্রায় 25,000 টাকা। আমরা ডিসকাউন্ট পেয়েছি, প্রায় 23,000 সামথিং নিয়েছে আর কি। তো আমরা ওভেনটা কিনেছি। আশা করি আপু তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। তো আসলে ভিডিওতে অনেক কথাই বলে দেই, একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাও। তারপরও কোনো সমস্যা নেই আপুরা, কখনো যদি কিছু জানার থাকে আমি যদি তোমাদেরকে সেটা জানাতে পারি আমার কিন্তু খুবই ভালো লাগে। এই তো রান্নার রুমে চলে এসেছি, অলরেডি কিন্তু রান্না করতেছি। আজকে আর রান্না বান্না শেয়ার করিনি, তো এই অংশটা আমি একটু সাজিয়ে নিলাম। তেলের বোতলটা এতদিন যে ট্রেটাতে ছিল সেটা খুব মানে একটা তেল তেল ভাব হয়েছে, তো সেটাকে আমি গরম পানি দিয়ে ওয়াশ করব। তার জন্য আমি এখানে আমার সাদা যে সার্ভিং ডিশটা আছে, মানে ছোট একটা বাটি, সেটাতে সার্ভ করে নিলাম। তো যাই হোক, আর এখানে একটু গাছ দিব। সব কিছুর মাঝে যদি একটু সবুজের ছোঁয়া দেওয়া যায় সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো বাড়িতে যাওয়ার পরে এই গাছটা কেমন জানি হয়ে গিয়েছে রান্নার রুমে থেকে থেকে। তো যে কোনো গাছ যদি আপনি একটু শুকনো পাতাটা ফেলে দেন দেখবেন সেই গাছটা অনেক ভালো লাগবে। তো এই অংশটাই আমি গুছিয়ে নিয়েছি রান্নার রুমের, বাকি অংশটুকু না হয় অন্যদিন দেখাবো। কেমন লেগেছে আমার এই রান্নার রুমের এই কর্নারটা এভাবে সাজানোর পর অবশ্যই জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।